মঙ্গলবার সন্ধ্যার ছবি এটি। প্রধানমন্ত্রী হিসেবে সদ্য শপথ নিয়েছেন তারেক রহমান। এরপরই তার সাথে দেখা করেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একটি চিঠি। চিঠিটি লিখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি লেখা আছে সেই চিঠিতে তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। Jobs can be created, people can have a better life. গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার বিজয় এবং শপথের পরপরই শুভেচ্ছা বার্তার জোয়ার বইছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পরই বদলে যায় দৃশ্যপট। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দিয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের ছবিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। সে সময় ভারতের প্রধানমন্ত্রীর দেয়া ব্যক্তিগত চিঠিও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান দেশটির লোকসভার স্পিকার। এ সময় ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। By protecting the interest of the people of Bangladesh, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন শাহবাজ শরীফ। 1.2 million is not a matter of joke, it's a huge population. প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ ফলাও করে প্রচার হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। রয়টার্স শিরোনামে লিখেছে, নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। প্রতিবেদনে এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য একটি নির্ণায়ক রাজনৈতিক পরিবর্তনের চিহ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার শিরোনাম, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। জোহরা চৌধুরী সেতু, ৭১।